ভিকিকে ঠিক জেনেরিক মাসিহা বলিউড হিরোর সঙ্গে এক আসনে বসানো যাবে না। যদি দেখা যায় ভারতে এই ড্যামসেল ইন ডিস্ট্রেস ট্রোপের ব্যবহারটা বেশ পুরনো, মানে সেই রূপকথা থেকেই রয়েছে। সেই ঘুমন্ত পুরীতে রাজকন্যা বন্দি, তাকে বাঁচাতে রাজকুমারকেই যেতে হবে। কপালে চাঁদ, হাতের তেলে তারা আঁকা রাজপুত্রই হয়ে উঠবে একটা গোটা শহরের রক্ষাকর্তা। এরকম আমরা রূপকথায় বহু পড়েছি। সেই ধারণারই একটা সম্প্রসারণ ভারতের সিনেমার হিরোরা, মানে একটা সময় অবধি তাই ছিল। তারা সর্বার্থে পারফেক্ট, অ্যাকশন, কমেডি, রোম্যান্স এই সমস্ত কিছু তারা একসঙ্গে করতে পারে। এই অতিমানবিক এবং অধিকাংশ ক্ষেত্রে প্রবলেম্যাটিক চরিত্রদের সঙ্গে ভিকিকে একই সারিতে বসানো যাবে না। বরং ভিকির চরিত্রটা পদে পদে ম্যাসকিউলিনিটি বা পৌরুষের ধারণাকেই প্রশ্ন করে। সে এমন একটি পেশায় নিযুক্ত যা তথাকথিতভাবে মেয়েদের কাজ, সেটা হচ্ছে কাপড় জামা সেলাই করা। অথচ তার মতো পারদর্শী লেডিস পোশাকের টেলার সেই প্রদেশে বড় একটা নেই। দ্বিতীয়ত, সে তথাকথিত বলিউড হিরোদের মতো নায়িকাকে পাওয়ার জন্য বা নায়িকাকে কোট অ্যান্ড কোট পটানোর জন্য উন্মুখ নয়। সে বাউন্ডারি বোঝে, কনসেন্ট বোঝে। বিভিন্ন প্রবলেম্যাটিক আচরণ তার মধ্যে নেই। সে তার প্রেমিকা ঠিক যেরকম সেইভাবেই তাকে মেনে নিতে প্রস্তুত। এমনকি প্রেমিকা যদি তাকে রিজেক্টও করে, সেই রিজেকশনেও তার বিশেষ আপত্তি নেই। সেই কারণেই স্ত্রী তার ক্ষতি করে না, কারণ ভিকির চোখে সে প্রকৃত ভালোবাসা দেখতে পেয়েছিল। তৃতীয়ত এবং সব থেকে জরুরি যে পয়েন্টটা, সেটা বলি। শঙ্কর শাস্ত্রীর কথা থেকে জানা যায়, একটি মানুষ যদি কয়েকটি শর্ত পূরণ করে তাহলে সে স্ত্রীকে পরাস্ত করতে পারবে। সেই শর্তগুলির একটা হলো, শহরের সেভিয়ারকে হতে হবে কোনো গণিকা বা প্রস্টিটিউটের সন্তান। দেহোপজীবিনী বা প্রস্টিটিউটদের পুরুষতান্ত্রিক সমাজ অত্যন্ত ঘৃণ্য এবং নিচু নজরে দেখে। কাজেই তার সন্তান যে সোশ্যালি আউটকাস্ট হবে তা নিয়ে সন্দেহ নেই। কিন্তু এই ছবিতে সেই সোশ্যালি আউটকাস্ট হওয়ার জন্যই ভিকি হয়ে ওঠে শহরের সেভিয়ার। অর্থাৎ সে মার্জিনালাইজড বলেই, সে তথাকথিত পৌরুষের শর্তে উত্তীর্ণ নয় বলেই এই ছবির হিরো। আপনাদের কি কুংফু পান্ডার পোকে মনে পড়ছে? সে কুংফুতে প্রশিক্ষিত ছিল না, কিন্তু সে ছিল ওয়ান অ্যান্ড অনলি পো। সে মিসফিট হয়েও অদ্বিতীয়, এবং সেই কারণেই সে ড্র্যাগন ওয়ারিয়ার হয়ে উঠতে পেরেছিল। এই ছবিতেও ভিকি তেমনই। সে পৌরুষের শর্তে উত্তীর্ণ হয় না বলেই, পেট্রিয়ার্কাল প্যারামিটারে তাকে মাপা যায় না বলেই সে চান্দেরির সেভিয়ার হয়ে ওঠে।